আসসালামু আলাইকুম। টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। ফরেক্স ট্রেডিং কি আসলে হালাল? একজন মুসলিম হিসেবে আমাদের উপার্জনের উপায় হালাল কিনা তা জানা আমাদের ইমানি দায়িত্ব। ফরেক্স নিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন আছে। আজকের এই ভিডিওতে আমরা যৌক্তিক এবং শরীয়াহ ভিত্তিক আলোচনার মাধ্যমে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করব। ফরেক্স ট্রেডিং মানে হল বিভিন্ন দেশের মুদ্রা কেনাবেচা। প্রতিটি দেশের সেন্ট্রাল ব্যাংক তাদের মুদ্রার উপর একটি নির্দিষ্ট ইন্টারেস্ট নির্ধারণ করে। সাধারণ ট্রেডিংয়ে এই ইন্টারেস্ট আপনার উপর প্রযোজ্য হতে পারে, যা ইসলামে সম্পূর্ণ হারাম। বর্তমানে প্রায় সব ব্রোকার মুসলিমদের জন্য ইসলামিক অ্যাকাউন্ট বা সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট ফ্যাসিলিটি দেয়। এখানে কোনো প্রকার ইন্টারেস্ট হিসাব করা হয় না। ফলে সেন্ট্রাল ব্যাংকের ইন্টারেস্টের জটিলতা থেকে আপনি মুক্ত থাকতে পারছেন। লেভারেজ কি হারাম? অনেকে মনে করেন লেভারেজ নেওয়া মানে লোন নেওয়া, আর লোন মানেই ইন্টারেস্ট। কিন্তু ফরেক্সে ব্রোকার আপনাকে যে লেভারেজ দেয় তা মূলত শর্তহীন এবং ইন্টারেস্টবিহীন একটি লোন বা ধার। যদি ব্রোকার এই ধারের বিনিময়ে বাড়তি কোনো টাকা বা ইন্টারেস্ট দাবি করত, তবে তা হারাম হতো। যেহেতু এখানে কোনো ইন্টারেস্ট নেই, তাই এটি শরিয়াহ বিরোধী নয়। আমাদের দেশের শেয়ার মার্কেটেও নির্দিষ্ট অনুপাতে লোন নেওয়ার ব্যবস্থা থাকে। মুদ্রার কেনাবেচা ও প্রোডাক্ট অ্যানালাইসিস। ফরেক্সে আমরা এক দেশের মুদ্রার বিপরীতে অন্য দেশের মুদ্রা কিনি। যেমন টাকা দিয়ে ডলার কেনা। এতে হারাম কিছু নেই। একটি উদাহরণের মাধ্যমে দেখা যাক। ধরুন আপনি বিদেশ যাবেন, তাই 10,000 মার্কিন ডলার কিনলেন 70 টাকা রেটে, মোট 7 লক্ষ টাকা। কিন্তু কোনো কারণে আপনার যাওয়া হল না এবং পরদিন ডলারের দাম বেড়ে 70 টাকা 10 পয়সা হল। আপনি সেগুলো বিক্রি করে 10,000 টাকা লাভ করলেন। কিন্তু যদি আজকের রেট 69 টাকা 90 পয়সা থাকত, তবে আপনি পেতেন 6,90,000, মানে আপনার 10,000 টাকা লস হতো। এখানে হালাল হারাম প্রশ্ন অবান্তর। কিন্তু মনে রাখবেন, ডলারের বিনিময়ে ডলার, যেমন $1 দিয়ে $2 কেনা, গোল্ডের বিনিময়ে গোল্ড লেনদেন করা ইন্টারেস্ট, যা হারাম। ফরেক্সে সবসময় এক মুদ্রার সাথে অন্য মুদ্রার ট্রেড বা ক্রয় বিক্রয় হয়, যা প্রসিদ্ধভাবে মেজরিটি স্কলারের মতে বৈধ। ট্রেডিং সম্পর্কে ডক্টর জাকির নাইকের স্টক মার্কেটের কথা যদি বলতে হয়, স্টক মার্কেট এটা হারাম না, হারাম না। আপনি যে স্টক নিয়ে ব্যবসা করছেন সেটা ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী হতে হবে। ইসলাম ধর্মে যেটা হারাম সেটা হচ্ছে রিবা, অর্থাৎ সুদ। এখানে ইসলামের কিছুটা নিয়ম মেনে চলা হয়, সেখানে লাভ বা ক্ষতি হতে পারে। শেয়ার মার্কেটে ব্যাংক থেকে লোন দেওয়ার ব্যাপারে আমরা তখন অংশীদার হই, কারণ ব্যাংকিং সিস্টেমে ধনী লোক আরো ধনী হয়, গরিব মানুষ আরো গরিব। এভাবে সমাজে নতুন কালচার দেখা। তাহলে ইসলাম আমাদের লাভ করতে উৎসাহিত করে। স্টক মার্কেটে আপনি কি করেন? শেয়ার কেনেন। এভাবে আপনি সেই কোম্পানির সদস্য হয়ে গেলেন, হোক 1%, 10%, 0.1%, 0.01%। তাহলে ব্যবসায় লাভ বা ক্ষতি ইসলামে এটার অনুমতি আছে। তাই আপনি যদি শেয়ারের ব্যবসা করেন, আর সেই ব্যবসা যদি ইসলামিক শরিয়ার নিয়মগুলো মেনে করেন, যদি আপনি এমন কোন কোম্পানির শেয়ার না কেনেন যারা অ্যালকোহল বিক্রি করে, যারা সুদের কারবার করে, ফাইন্যান্সিয়াল কোম্পানি হতে পারে, ব্যাংক অথবা কোনো ফাইন্যান্সিয়াল লিজিং কোম্পানি, যেসব কোম্পানি অশ্লীল ছবি বানায় বা পর্নোগ্রাফি, সমাজের জন্য এসব ক্ষতিকর জিনিস। কোন কোম্পানি যদি এসবে ইনভেস্ট করে, আপনি তেমন কোনো জায়গায় যাবেন না। ডিজিটাল যুগে হাতে হাতে লেনদেনের ব্যাখ্যা। অনেকে প্রশ্ন করেন, ইন্টারনেটে ট্রেড করলে হাতে হাতে লেনদেন হয় কিনা। বর্তমান ডিজিটাল যুগে ব্যাংকিং ট্রান্সফার বা অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফারকেই হ্যান্ড টু হ্যান্ড বা তাৎক্ষণিক মালিকানা হস্তান্তর হিসেবে গণ্য করা হয়। যেহেতু স্পট ফরেক্স ট্রেডে বর্তমান প্রাইসেই সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স যোগ হয়, তাই এখানে দেরিতে লেনদেনের সুযোগ নেই। এক নজরে ফরেক্স ট্রেডিং প্রক্রিয়া। 1. আপনি মার্কেট অ্যানালাইসিস করে দেখলেন ইউরোর দাম বাড়তে পারে। 2. আপনি একটি ইসলামিক অ্যাকাউন্ট ব্যবহার করে ইউরো ইউএসডি কেনার সিদ্ধান্ত নিলেন। 3. ব্রোকার তাৎক্ষণিকভাবে সেলারের কাছ থেকে মুদ্রা কিনে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিল। 4. দাম বাড়লে আপনি তা সেল করে প্রফিট নিলেন। এখানে আপনি হারাম কিছু করেননি। ইউএসডির বিপরীতে ইউরো কিনেছেন, ইন্টারেস্ট ফ্রি ইসলামিক অ্যাকাউন্টে ট্রেড করছেন এবং আপনার অর্ডার হ্যান্ড টু হ্যান্ড ট্রান্সফার হয়েছে সেলারের অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে। পরিশেষে বলা যায়, আপনি যদি ইনভেস্টবিহীন ইসলামিক অ্যাকাউন্ট ব্যবহার করেন এবং জুয়া বা ভাগ্যের উপর ছেড়ে না দিয়ে সঠিক অ্যানালাইসিসের মাধ্যমে ট্রেড করেন, তবে ফরেক্স ট্রেডিং একটি বৈধ ব্যবসা।
তবে সবসময় মনে রাখবেন আপনার ব্রোকার এবং অ্যাকাউন্টের ধরন সম্পর্কে নিশ্চিত হয়ে নেওয়া জরুরি। আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। ধন্যবাদ সাথে থাকার জন্য।